আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে পুরাতন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট আছে পাই নেটওয়ার্কের, অর্থাৎ কীভাবে জয়েন হবেন এবং কিভাবে মাইনিং করবেন এই বিষয়ে। তো এই পোস্টটি দেখেন অনেক আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমার কমিউনিটিতে যারা জয়েন আছেন তারা অনেকে এটাকে গুরুত্ব দেন নাই এবং অনেকে মাইনিং করেন নাই। কিন্তু আজকে দেখুন পাই নেটওয়ার্ক নিয়ে পুরো বিশ্বে হইচই পড়ে গেছে এবং পায়ের অবস্থা যারা প্রথম দিকে মাইনিং করেন নাই, অবহেলা করছেন বা আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, তাদের অবস্থা হবে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা মিমি, তো সেম এরকমই হবে। কারণ পাইকে নিয়ে অনেকে অনেক অবহেলা করছে। ইভেন এই গ্রুপে আমার সাথে একজনে এই পাই নিয়ে খুবই তর্ক বিতর্ক করছে এবং আমার সাথে অনেক ঝগড়া লিপ্ত হয়েছিল যে পাই এই করবে সেই করবে, পাই মার্কেটে আসবে না, পাই কি হয়ে গেল, এগুলো সব ভুয়া মিথ্যা কথা, পাই কিছু না, কত রকমের কথা যে বলছে সেটাগুলো আর বলার কিছু নেই। যাই হোক, এখন মোট কথা হলো পাই যেহেতু এই ফেব্রুয়ারি 20 তারিখ 2025 সালে লিস্টিং হতে চলছে, তো এটি হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ 2019 সালের 14 মার্চ এই পাই কয়েন সর্বপ্রথম তারা মাইনিং স্টার্ট করেছিল, আর এখন 2025 সালের 20 ফেব্রুয়ারি এসে এটাকে তারা লঞ্চ করতেছে। তো যাই হোক, এখানে পাই নিয়ে অনেক কথা আছে, আমি অনেক তথ্য এখানে শেয়ার করেছি, বিভিন্ন সময় আপনাদেরকে উৎসাহ দিয়েছি। এখানে যে পাই ইউটিলিটি তারা নিয়ে আসছে, পাইয়ের কি আসবে ভবিষ্যতে বা এখন পর্যন্ত কি আছে সবগুলো এখানে ছবির ভিতরে দেওয়া আছে। অনেক উৎসাহ দিয়েছি, তারপর অনেকে এখান থেকে জয়েন হয়েছেন এবং অনেকে ভালো ইনকাম করেছেন। কিছুদিন আগে আমার এক বন্ধুর পাই সেল করে দিয়েছি, প্রায় 400 পাই সেল করে দিয়েছি, 430টা পাই সেল করে দিয়েছি, মাত্র 50 টাকা করে সে সেল করেছে। তো আমার কিছু করার নাই, কারণ তারা দুজনে ডিল করেছে, জাস্ট আমি মধ্যস্থতা করে দিয়েছি, এখানে আমার কিছু করার ছিল না। তারপরে পাই দেখুন এই যে এখানে এই বড় বড় কোম্পানিগুলা একসময় দেখবেন এই পাই নেটওয়ার্ক অর্থাৎ এই পাই কয়েন দিয়ে তারা লেনদেন করবে এবং পাই কয়েনের ভ্যালু তখন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেকে পাই কয়েন অ্যাভেলেবেল আছে ওয়ালেটে, কিন্তু আপনারা কীভাবে সেখান থেকে অন্যের কাছে পাঠাবেন বা এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন এবং সেল করবেন সেটা অনেকে বুঝতে পারতেছেন না। তো সেজন্য আমার মূলত এই ভিডিওটা করা। আর এখানে দেখুন গ্রুপে আমি অনেক আপডেট দিয়েছি। একটা জিনিস এখানে চলে আসছে, আপনাদেরকে বলি, আপনাদের যাদের এরকম আছে এই যে কেওয়াইসি রেজাল্ট রিভিউ, তো এটার জন্য আপনারা পাই নেটওয়ার্কের যে সাপোর্ট পোর্টাল আছে সে সাপোর্ট পোর্টালে গিয়ে আপনি আপিল করবেন যে আপনার এটা কী সমস্যা, ঠিক আছে, আপনার সমস্যা উল্লেখ করে আপিল করবেন যে এটা দ্রুত রিলিজ দেওয়ার জন্য। তারপরে এখানে দেখুন এই যে ইউ আর অ্যাট রিস্ক অফ লসিং পাই, এরকম যদি আপনার দেখায় তাহলে আপনার বুঝতে হবে যে আপনি যাদেরকে রেফার করেছেন তারা যদি কেওয়াইসি না করে থাকে এবং আপনার সিকিউরিটি সার্কেলে যারা আছে তাদের যদি সবাই কেওয়াইসি কমপ্লিট না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এই পাইগুলো অর্থাৎ বার্ন হয়ে যাবে, এগুলোর আপনি আর পাবেন না। এখানে আমার প্রায় 1900 না প্রায় 2000-এর মতো পাই আছে, যেগুলো অনেকে রেফার করেছে, তারা কেওয়াইসি করে নেই অথবা কেওয়াইসি পেন্ডিং অবস্থায় আছে বা অনেকে অ্যাকাউন্টে ফেলে দিয়েছে আর করে এনে কাজ, এত লং টাইম কে সময় দিবে। তো তাদের যে পার্সেন্টেজগুলো সার্কেলের সেটা আমি আর পাবো না, সেটা নষ্ট হয়ে যাবে। কারণ ভাই এখানে পাই কিন্তু একদিনের প্রজেক্ট না, বিগত 5টা বছর এই পাই সময়টা নিয়েছে আমাদের কাছ থেকে, আর যেরকম সময় নিয়েছে ঠিক তেমনই আমাদের কাছে ফিডব্যাকটা দেবে ইনশাল্লাহ। কারণ অলরেডি মার্কেটে $2 উপরে কেনাকাটা চলতেছে আনঅফিসিয়ালি। এবং আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা আমি একটা করে আপডেট দেখাচ্ছি। এই যে দেখুন পাই লিস্টিং হতে না হতে বিভিন্ন শপে অলরেডি পাই দিয়ে সেল কেনাবেচা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখছেন CoinW এটা দ্বারা অ্যানাউন্সমেন্ট করছে পাই লিস্টিংয়ের। তারপরে যে বাইবিট একটা 2 নম্বরই করছে, 2 নম্বরই বলতে বাইবিটের খায়া দেয় কাম নাই, তার
সিওর কাছে সম্ভবত কোনো পাই ছিল না, এই জন্য একটা ভুয়া নিউজ ছড়াইছে। যাই হোক, তারপর বিটগেটে পাই এক্সচেঞ্জের লিস্টিং চলে আসছে এবং তারা একটা ইভেন্ট পর্যন্ত ছাড়ছে। $60,000 60,000 পাই তারা এটাকে যারা ট্রেড করে তাদেরকে বোনাস হিসাবে দিবে। তারপর দেখছেন ডিপোজিট, বিটগেট অলরেডি ডিপোজিট অন করে দিয়েছে। তো যারা ডিপোজিট যেসব এক্সচেঞ্জের ডিপোজিটগুলো অন করে দিয়েছে আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন। তবে আমি মনে করি যেহেতু এখন পর্যন্ত বড় বড় যেসব এক্সচেঞ্জারগুলো আছে সবগুলো এক্সচেঞ্জারে লিস্টিং ডেট দিয়ে দিয়েছে, কিন্তু শুধু বাইন্যান্সটা বাকি রয়েছে। তো আশা করি বাইন্যান্স ইনশাল্লাহ হয়তো আগামীকাল বা পরশুর ভিতরে আমরা ঘোষণা পেয়ে যাব যে বাইন্যান্স এটাকে লিস্টিং করবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে Get.io এই পাই তারা ইস্যু প্রাইস ধরেছে $85 আর মার্কেট ক্যাপ ধরেছে দেখুন 8.41 ট্রিলিয়ন। এটা কি মেনে নেওয়া যায় বলেন? এত পরিমাণ যদি মার্কেট ক্যাপ হয় তো সেই প্রাইসটা কোথায় যাবে, এটা আসলে আমার সীমানার বাইরে চলে যাচ্ছে, মাথায় ধরতেছে না আপাতত। তারপর দেখুন পাই নেটওয়ার্ক এরকম একটি প্রজেক্ট যেটা এখানে দেখুন, আসলে আপনাদেরকে কত আর বলবো, কারণ অনেক বলেছি, অনেককে ধরে ধরে বুঝিয়েছি, কিন্তু যাই হোক যারা বুঝছে তারা তো ভালোই। এখানে দেখুন পাই নেটওয়ার্কের নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ পাই 100 বিলিয়ন তাদের সাপ্লাই, এখানে 6.1 বিলিয়ন মাত্র টোকেন আনলক হয়েছে এবং এর ভিতরে অ্যাভেলেবেল হয়েছে মাত্র 4.6 এবং এদের ভিতরে শুধু 1.5 মিলিয়ন অর্থাৎ এটা ট্রেড করতে পারবে এরকম উপযোগ্য হয়েছে। তো এখানে দেখুন তারা একটা প্রাইস প্রেডিকশন করছে, ঠিক আছে। তো এগুলো অনেকে আবার ওভার চলে গেছে, দেখুন এই যে $300 পৌঁছাবে, $300 পাই পৌঁছাইতে পারে, ওদের ভবিষ্যতে অবশ্যই পৌঁছাবে আশা করি, কারণ পাইয়ের যে মার্কেট ক্যাপ এবং তাদের যে ইউটিলিটি নিয়ে আসছে। তবে ধরে এখন যে সাথে সাথে $300 পৌঁছাবে এটা আসলে বলা যাচ্ছে না। এখানে আমি আবার আপনাদেরকে সাথে একটু মতামত শেয়ার করলাম, অনেকে পাই সেল করতে যাচ্ছে বা অনেকে রাখবে কি না বা সেল করে দেবে এটা পরামর্শ যাচ্ছে। তো এটা আমি তাদেরকে বললাম যে উপরে পোস্টটা ফলো করে আপনারা সিদ্ধান্ত নেন কী করবেন। আর এখানে অলরেডি একটা আমরা নিউজ পেয়েছি, সেটা হলো বাইন্যান্স কমিউনিটি থেকে, তাদের যে প্রিমিয়াম গ্রুপ আছে বা প্রিমিয়াম কমিউনিটি আছে সেখানে ভোটাভুটি চলতেছে যে বাইন্যান্সে পাই লিস্টিং করবে কি করবে না। তো আমি মনে করি যেহেতু বাইন্যান্স ছাড়া অন্যান্য যেসব বড় এক্সচেঞ্জারগুলো আছে তারা অলরেডি লিস্টিং ঘোষণা দিয়ে দিয়েছে, তো বাইন্যান্স কেন বাদ থাকবে, এত বড় এক্সচেঞ্জার সেটাও ঘোষণা দিয়ে দিবে আশা করি। তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে আপনার পাই কয়েনগুলো আপনি অন্যের কাছে ডিপোজিট করবেন বা আপনার অন্যের কাছে পাঠাবেন, সেন্ড করবেন। তো সর্বপ্রথম আপনি চলে যাবেন, তো তার আগে আপনাকে একটু ইউটিউবে ঘুরে আসি। ইউটিউবে আসার পর যদি আমি উপরে শুধু পাই লিখি, দেখুন পাই লেখার সাথে সাথে পাই নেটওয়ার্ক নিউ আপডেট চলে আসছে, অর্থাৎ এখানে দেখুন ট্রেন্ডিংয়ে কী পরিমাণ পাই নিয়ে মানুষ সার্চ করলে যে গুগল, ইউটিউব এই শব্দগুলোকে অর্থাৎ এই পাই নিয়ে সবগুলোকে আপনার হাইলাইট করতে পারে, কী পরিমাণ মানুষ সার্চ দেয়। দেখুন ইউটিউব গুগলে মানুষ যে বিষয় নিয়ে যত বেশি সার্চ দেবে গুগলের অ্যালগোরিদম সেই বিষয়গুলো সবচেয়ে সামনে আনবে। দেখুন আমি শুধু পাই লিখছি আর পাইয়ের অ্যালগোরিদমগুলো, এই গুগল অ্যালগোরিদম পাই এই বিষয়ে রিলেটেড যত কিছু মানুষ সার্চ দিয়ে সবগুলো আমাকে সামনে দেখাচ্ছে। আর এখানে প্রতিনিয়ত পাইয়ের জন্য মনে করেন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে। তো কী পরিমাণ হাইপ হলে বা কী পরিমাণ ট্রেন্ডিংয়ে আসলে এরকম একটা প্রজেক্ট নিয়ে মানুষ প্রতিনিয়ত হাজার হাজার ভিডিও আপলোড করে, সেটা আসলে বলার কিছু অপেক্ষা রাখে না, কারণ বুদ্ধিমানরাই কিন্তু কাজ করে সময় মতো। তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি পাইটা আপনি এখান থেকে উইথড্র করবেন বা সেল করবেন। তো আপনি এই যে পাই অপশান দেখতে পাচ্ছেন, পাইয়ের যে আমরা মাইনিং করি যে অ্যাপসটাকে, সেই অ্যাপসটাতে চলে আসবেন। আসার পর এই 3 লাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পাই ব্রাউজার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে সাইন ইন পাই ব্রাউজার এখানে ক্লিক করে দিবেন, তাহলে সরাসরি যে পাই ব্রাউজারটাতে আমরা যে কেওয়াইসি করেছি এবং আমাদের ওয়ালেট আছে সেটা সরাসরি ওপেন হয়ে যাবে যদি আপনার পাই ব্রাউজার ডাউনলোড করা থাকে। তো ডাউনলোড করা না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে ভালো হবে। আপনার প্রাইভেট কিগুলো বা প্রেস কিগুলো
দিয়ে সুন্দরভাবে লগ ইন করে নেবেন এবং পাইয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি সরাসরি ঢুকতে পারবেন। আদারওয়াইজ যদি আমি অন্য পদ্ধতি অবলম্বন করে সরাসরি পাই ব্রাউজার বা পাই ওয়ালেটে ঢুকতে চান, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে অনেক স্ক্যামার আছে। পাইকে কপি করে পাইয়ের সব কিছু হুবহুব করে আপনার পাই কয়েনগুলো হাতিয়ে নেওয়ার জন্য তারা বসে আছে। যে কোনো সময় হ্যাক হইতে পারে, তবে হ্যাক হইলে কিন্তু আর সেগুলো সেই কয়েন বা পাই আর ফেরত পাবেন না, এটাকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো যাই হোক, এখানে আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার 24 সংখ্যার প্রেস কিগুলো দিয়ে আপনি এখানে ইনপুট করবেন। তো অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়ে দিবেন। তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে আগে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পাইটা চলে আসছে। তো এই হলো আমার পাই, কিন্তু এটা এখন অ্যাভেলেবল হয়নি। এই 77টা পাই আমি কিনেছিলাম একজনের কাছ থেকে, একজন না দুজনের কাছ থেকে কিনেছিলাম, সেটা আমাদের এখানে শো করতেছে। আপনি যেহেতু আপনার পাই ডিপোজিট করতে চাইতেছেন আপনার যে কোনো এক্সচেঞ্জারে, তো সেক্ষেত্রে আপনি সরাসরি চলে যাবেন এক্সচেঞ্জারে। আমি একটি এক্সচেঞ্জারে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য get.io এক্সচেঞ্জারে লগ ইন করে নিলাম। তো get.ioতে আসার পর আপনারা সরাসরি চলে আসবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশন, এই অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে স্পট লেখা আছে, এই স্পটে থাকবে। জাস্ট এই সার্চ অপশনে এসে এখানে আপনি সার্চ করবেন। এই সার্চ বারে লিখবেন পাই, PI, পাই লিখলে এই যে উপরে দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক চলে আসতেছে এবং লোগো সহকারে। তো এই পাইয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা ডিপোজিট করব, সেক্ষেত্রে এই ডিপোজিট অপশানে ক্লিক করে দিবেন। তারপরে যে অনসেন্ড ডিপোজিট এখানে ক্লিক করে দিবেন। তো অনসেন্ড ডিপোজিটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে লোডিং রিমেনিং, অর্থাৎ আমাদের এই পাই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা সেটা এখানে ক্রিয়েট হইতেছে। তো তার জন্য আপনাকে একটুখানি সময় দিতে হবে। আর এখানে দেখবেন যে পাই নেটওয়ার্ক বাই পাই এটা সিলেক্ট করা আছে কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন মেইননেট অ্যাড্রেস pi.com, এটুক লেখা আছে কিনা আপনারা এটুক শিওর হয়ে নেবেন। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড্রেসটা জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ক্লিক করেও কপি করতে পারেন, অথবা এই যে নিচে কপি অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেও কপি করতে পারেন। তো কপি করার পর আপনি আবার পাই ওয়ালেটে চলে আসবেন। আসার পর এখানে এই যে পে বাই রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতেছেন শো অর স্ক্যান অর শো কিউআর কোড। তো অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার কিউআর কোডটা এখানে শো করবে। তো আপনি আপনার কিউআর কোডটা শো করলে অন্যকেও এখান থেকে স্ক্যান করলে হবে। আর আপনি যদি কারো কিউআর কোড স্ক্যান করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে স্ক্যান অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, জাস্ট আপনি স্ক্যান করলে হয়ে যাবে। সহজে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে। তো আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আনার পর এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল অ্যাড ওয়ালেট অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়ালেট অ্যাড্রেস, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। সরি, তো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মেমো অপশন, এখানে কিছু লেখা লাগবে না। আর এখানে আপনার পাইয়ের সংখ্যাটা দিয়ে দেবেন, আপনি কতটুকু পাই সেন্ড করতে চান, ঠিক আছে। আর আপনি যে সেভ টু কন্ট্যাক্ট চাইলে আপনি এটাকে সেভ করতে পারেন। আপনি সেভ অপশানে ক্লিক করে অ্যাড্রেসটা থাকবে এবং আপনি তার নামটা দিয়ে, যেমন আমি এখানে যদি দেখাই ক্লিক করে দিলাম, তো এখানে দেখুন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া আছে এবং এখানে আপনি একটা নাম দিতে পারেন। নাম দিয়ে জাস্ট সেভ করে দিলে, অর্থাৎ অ্যাড বাটনে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। আপনাকে আর বারবার ওয়ালেট অ্যাড্রেস কপি করে এনে এখানে দিতে হবে না, আপনি জাস্ট একবার ক্লিক করলে সহজে এখানে দিতে পারবেন। তো ওয়ালেট অ্যাড্রেসটা সেভ করে দিবেন। দেওয়ার পরে যে সেন্ড বাটন এখানে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে এক্সচেঞ্জার অ্যাড্রেস, সেখানে আপনার পাইটা সরাসরি চলে যাবে।
1 মিনিটও সময় করবে না। তো অনেক এক্সচেঞ্জারে আবার এখানে লিমিট দেওয়া থাকে যে 15টি ব্লক কমপ্লিট, 60টি ব্লক কমপ্লিট বা 100 ব্লক কমপ্লিট। যেসব এক্সচেঞ্জারের যে ক্রাইটেরিয়া আছে সেই রুলস অনুযায়ী আপনার এটা চলে যাবে, বিলম্ব করবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট অপশন, এই রিকোয়েস্ট অপশন হলো আপনি ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে আপনি কারোর কাছে রিকোয়েস্ট করতে পারেন, অর্থাৎ এই ওয়ালেট অ্যাড্রেসটা যার কাছে তার কাছে আপনি রিকোয়েস্ট করতে পারেন আপনার কতটুকু পাই লাগবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, রিকোয়েস্ট এখানে টেম্পোরারি আপাতত ডিসেবল করা আছে আমারটা, এই জন্য আমি দেখাতে পারছি না। তো আপনি যখন এখানে ক্লিক করে দিবেন তখন আপনি কতটুকু পাই তার কাছে চাইতেছেন ধার হিসাবে সেটা এখানে দেখাবে, এবং আপনি তার কাছে যখন এটা ক্লিক করে দিবেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং এখানে তার কাছে একটা পারমিশন চাইবে যে সে পাইটা আপনার কাছে পাঠাবে কিনা, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কিনা। যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে তার পাই আপনার কাছে চলে আসবে। তো এই ছিল আপডেট, বাকিটুকু আপনাদেরকে এভাবে আপনারা ডিপোজিট করবেন আপনাদের এক্সচেঞ্জারে ডিপোজিট করার পর যখন এক্সচেঞ্জারে আসবেন তখন আমি এক্সচেঞ্জারটা তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে হিস্ট্রি, অর্থাৎ এই হিস্ট্রিতে ক্লিক করলে আপনার এখানে আপনি যে কার কাছে পাঠাইছেন, কতটুকু পাঠাইছেন সেই হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে ফর্মের এখানে ক্লিক করলে সেই অ্যাড্রেসটা দেখাবে যে আপনি কার কাছে পাঠিয়েছেন বা কে আপনার কাছে পাঠিয়েছে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি যদি কারোর কাছে সেন্ড করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এই হিস্ট্রিতে এসে এটাকে ফর্ম এখানে অ্যাড্রেসটাকে শো করবেন, শো করে একটা স্ক্রিনশট নিয়ে তারপর তার কাছে পাঠাবেন যে আমি এতটুকু পাঠিয়েছি আপনার কাছে এই অ্যাড্রেসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু এখানে ট্রানজ্যাকশন করেছি এখানে, তো এই জন্য আমার এখানে দেখাচ্ছে। তো তারপর যখন এক্সচেঞ্জারে আপনার পাইটা ডিপোজিট হয়ে যাবে তারপর এক্সচেঞ্জারে আপনারা সেটা সেল করে দিবেন। তো সেটাও কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সচেঞ্জারে ডিপোজিট করার পর আপনি যখন অ্যাসেট অপশানে আসবেন, অ্যাসেট অপশানে ক্লিক করলে আপনার এখানে এই স্পটটা উপরে স্পট থাকবে, নিচে এখানে আপনার পাই সংখ্যাটা দেখাবে যে এখানে আপনার কতটুকু পাই আছে। যখন আপনার এই পায়ের উপরে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে যে পাই বাই ইউএসডিটি, এখানে ক্লিক করে দিবেন। তো এটা যেহেতু এখনও লিস্টিং হয়নি এই জন্য এখানে প্রাইসটা শো করতেছে না। তো যখন লিস্টিং হবে তখন সাথে সাথে এখানে প্রাইসটা শো করবে। শো করার পর আপনি এটা আছে বাই অপশনে, আপনি এখানে সেল অপশানে ক্লিক করে দিবেন। সেল অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আপনি যতটুকু সেল করতে চান সেটা আমরা 100% করে দেবেন। যদি 100% হয়, 75% হলে 75 বা 50% হলে 50%, অথবা আপনি এখানে চাইলে টাইপ করে দিতে পারেন যে আপনার কতটুকু পাই আপনি সেল করতে চান। যতটুকু অতটুকু আপনি এখানে টাইপ করে দেবেন এবং এখানে আপনার ইউএসডিটা দেখাবে, অর্থাৎ আপনার 20টা যদি পাই হয়ে থাকে 20টা পাইয়ের দাম এখানে কত, ধরুন 100 এরকম দেখাবে। তারপর আপনি এই সেল অপশানে ক্লিক করে দিবেন। সেল অপশানে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আপনার পাই কয়েনটা সেল হয়ে যাবে। সেল হওয়ার পর আপনার এখানে ডলারটা শো করবে, অর্থাৎ যখন এখানে চলে আসবেন, আসার পর আপনি এখানে আপনার ডলারটা এখানে দেখতে পারবেন, অর্থাৎ ইউএসডিটি এখানে দেখতে পারবেন। তো এখানকার যে ইউএসডিটি থাকবে সেটা আপনি আবার এখান থেকে P2P মাধ্যমে, অর্থাৎ সরাসরি ভাইয়ের কাছে সেল করে আপনার ডলারটা আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারবেন। তো সেটা কীভাবে নেবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব, অথবা আমার আগের কিছু ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কীভাবে আপনার ডলার P2P করে আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাগুলো হাতে নিতে পারেন। তো এখন পর্যন্ত যাদের পাই কেওয়াইসি হয় নাই, অর্থাৎ পেন্ডিং অবস্থায় আছে, আপনারা অতি তাড়াতাড়ি এখানে তাদেরকে এই সাপোর্ট পোর্টালে আপিল করেন। এবং যারা এখন পর্যন্ত পাই নেটওয়ার্ক মাইনিং করতেছেন তারা কেউ মিস করবেন না, প্রতি 24 ঘন্টা পর পর এসে এখানে এটা মাইনিং চালু করে দিবেন। কারণ পাই নেটওয়ার্ক লিস্টিং হয়েছে কিন্তু এখনও মাইনিং শেষ হয়নি, তারা এখনও ঘোষণা দেয়নি যে আমাদের মাইনিং শেষ, কিন্তু এখনও আমাদের মাইনিং করার সুযোগ আছে। তো এখান থেকে আপনারা যতটুকু পারেন এখন পর্যন্ত মাইনিং করতে থাকেন, কেউ মাইনিং করা থেকে বিরত থাকবেন না। আপাতত এতটুকুই, পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দিব। তার জন্য আপনাকে আমাদের earning.com টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে এবং ভিডিও পাওয়ার জন্য আপনাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, যাতে ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন।
তো এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।